আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ থাকার জন্য আমরা কত রকম চেষ্টাই না করি। আজকে আমরা কমন একটি রোগ, যেটা হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিসের মূল যে কারণ রয়েছে 5টি লক্ষণ। এই ডায়াবেটিসের 5টি লক্ষণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে লক্ষণগুলো আপনারা কখনোই অবহেলা করবেন না। যে কোনো একটি লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। চলুন আমরা ডায়াবেটিসের প্রধান 5টি কারণ জেনে নেই। সামগ্রিক সুস্থতার জন্য রক্তে শর্করার মাত্রা সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উচ্চ মাত্রা ডায়াবেটিস বা ডায়াবেটিস নির্দেশ করতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণে হৃদরোগ, কিডনি সহ ক্ষতি, স্নায়ুর সমস্যা হতে পারে। রক্তে অতিরিক্ত শর্করা বা হাইপার গ্লাইসেমিয়া ডায়াবেটিস এবং প্রিডায়াবেটিসের একটি প্রধান সূচক, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। যদি চিকিৎসা না করা হয় তাহলে উচ্চ রক্তে শর্করার ফলে হৃদরোগ, কিডনির ক্ষতি এবং স্নায়ুর সমস্যা সহ গুরুতর স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। এই কারণে প্রাথমিক সতর্কতার লক্ষণ শনাক্ত করা সম্ভব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তে শর্করার 5টি সাধারণ লক্ষণ সম্পর্কে জেনে নিন এবং বেশিরভাগ মানুষ দৈনন্দিন সুস্থতার হিসাবে উপেক্ষা করে। নিরন্তর ক্লান্তিকে বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্রামের অভাব হিসেবে উড়িয়ে দেওয়া হয়, তবে ক্রমাগত ক্লান্তি উদ্বেগজনক। পর্যাপ্ত বিশ্রামের পরেও অস্বাভাবিকভাবে ক্লান্ত বোধ করা উচ্চ রক্তের শর্করার লক্ষণ। রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে এটি ঘটে। গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে শরীরের পক্ষে সুগারকে শক্তিতে রূপান্তর করা কঠিন হয়ে পড়ে। এর কারণে ক্লান্ত বোধ হতে পারে। যদি আপনি মাঝে মাঝে ক্লান্ত থাকেন, এমনকি সঠিক বিশ্রাম, ভালো পুষ্টি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের পরেও, তাহলে আপনার রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা খুবই জরুরি। তৃষ্ণার্ত থাকা, অতিরিক্ত তৃষ্ণার্ত বোধ করা এবং প্রস্রাব করার জন্য টয়লেটে দৌড়ানোর উচ্চ রক্তের শর্করার লক্ষণ। এই লক্ষণগুলিকে স্বাভাবিক ভেবে নেন অনেকেই, তবে এটি রক্তে অতিরিক্ত শর্করার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তা কিডনিকে অতিরিক্ত সুগার ফিল্টার এবং নির্গত করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। এর ফলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, যার ফলে পানিশূন্যতা দেখা দেয় এবং তৃষ্ণার্ত বোধ হয়। ঝাপসা দৃষ্টির পরিবর্তন উচ্চ রক্তের শর্করার লক্ষণ। যদি ঝাপসা বা মনোযোগ কেন্দ্রীভূত করতে অসুবিধা মতো দৃষ্টির পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে আপনার রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তখন এটি চোখে তরল পরিবর্তনের কারণ হতে পারে, যা লেন্সকে প্রভাবিত করে। এই অবস্থা অনুযায়ী দৃষ্টি সমস্যা তৈরি করতে পারে। ধীর নিরাময়, যদি আপনার কাটা, আঁচড়, ক্ষত নিরাময়ের স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়, তাহলে আপনার রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি। গ্লুকোজের মাত্রা বৃদ্ধি রক্ত সঞ্চালনকে প্রভাবিত করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। ফলস্বরূপ শরীরের টিস্যু কেরামত করার ক্ষমতা ধীর হয়ে যেতে পারে। ওজন হ্রাস, চেষ্টা না করার পরেও ওজন কমতে থাকা একটি উদ্বেগজনক বিষয়। যদি স্বাভাবিকভাবে খাওয়ার পরেও ওজন কমতে থাকে, তাহলে আপনার রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করুন। এটি তখন ঘটতে পারে যখন শরীরে ইনসুলিনের সমস্যার কারণে শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করতে পারে না এবং এটি জ্বালানির জন্য চর্বি এবং পেশি ভেঙে ফেলতে শুরু করে। ফলস্বরূপ হঠাৎ ওজন কমতে শুরু করে। তো বন্ধুরা, যে 5টি লক্ষণ আমরা আলোচনা করলাম, এটি হচ্ছে ডায়াবেটিসের প্রধান 5টি লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দেওয়া মাত্রই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলে আবার আমি বলে দিচ্ছি কি কি। নিরন্তর ক্লান্তি, মানে আপনাকে বেশি বেশি ক্লান্ত মনে হবে। আপনি খাবার খাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, তারপরেও আপনার জন্য ক্লান্তি যাচ্ছেই না, এটি একটি কারণ। তৃষ্ণার্ত থাকা, আপনি পর্যাপ্ত পানি খাওয়া, রেস্টে থাকার পরও শুধু বারবার তৃষ্ণার্ত মনে হয় এবং ঘন ঘন প্রস্রাব, এটি হচ্ছে আপনার একটি লক্ষণ। ঝাপসা দৃষ্টি, আপনার চোখে যদি ঝাপসা দৃষ্টি দেখতে পান, তাহলেও
আপনার ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে। ধীর নিরাময়, আপনার কাটা ছেঁড়া যে কোনো ব্যথা, অনেক সময় চোট লেগে কেটে যায়, এগুলো যদি দেখেন যে সারতেছে না, অনেক সময় নিচ্ছে, তাহলে এটি একটি ডায়াবেটিসের লক্ষণ। এবং আপনার শরীরের ওজন যদি ক্রমাগত হ্রাস পেতে থাকে, ভালো ভালো খাচ্ছেন, ঘুমাচ্ছেন, তারপরও কমে যাচ্ছে, তাহলে অবশ্যই ডায়াবেটিসের একটি লক্ষণ আপনার মাঝে বিদ্যমান। তো বন্ধুরা, এই সমস্যাগুলো দেখা দেওয়ার সাথে সাথেই ডায়াবেটিস পরীক্ষা করবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন। সকলে সুখী সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।